মা বাবার ঝগড়া। ডিনারের সময় ছিল। গাট্টু আর চিঙ্কি তখনও বসে বসে টিভি দেখছিল। ও বাচ্চারা টিভি বন্ধ করো আর এসে খাবারটা খেয়ে নাও। আরে মা এক্ষুনি আসছি। হ্যাঁ শুধুমাত্র এটা লাস্ট এপিসোড। মা রেগে যায় আর টিভিটা বন্ধ করে দেয়। ও নো, এটা কি করলে মা? আমি গত 1 ঘন্টা ধরে তোমাদেরকে বলছি না যে টিভিটা বন্ধ করো। হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনের প্রজেক্টের কাজ আছে, ওইসব ছেড়ে দিয়ে তোমরা দুজন তখন থেকে টিভি দেখেই যাচ্ছ। কিন্তু মা, প্রজেক্টটা তো তুমি আমাদের হেল্প করবে, তারপরেই তো আমরা প্রজেক্টটা করতে পারবো, তাই না? না, এখন আমি করতে পারবো না। আমার রান্নাঘরে অনেক কাজ আছে। বাবাকে বলো, উনি তোমাদের দুজনকে হেল্প করে দেবেন। চলো দুজনে ডিনার টেবিলে গিয়ে বসো। ওকে মা। মা রাগ করে সেখান থেকে কিচেনে চলে যায়। চিঙ্কি, মনে হচ্ছে মা খুব খচে আছে আজকে। ঠিক বলেছো গাট্টু, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। থাক ছাড়ো, আমাদের মাকে আর রাগানো উচিত হবে না। চুপচাপ গিয়ে ডিনার টেবিলে গিয়ে বসে পড়ি, বুঝলি? সবাই মিলে ডিনার টেবিলে গিয়ে বসে পড়ে আর মা সবাইকে খাবার সার্ভ করে দিয়ে দেয়। আরে বাহ, ডিনারটা খুব ভালো ছিল, কিন্তু একটু নুন বেশি হয়ে গেছে। নুন বেশি হয়ে গেছে তো তুমি নিজেই বানিয়ে নাও না। হ্যাঁ, সব সময় আমার রান্না করা খাবারে তুমি খুদ বের করো। আরে আরে, আমি তো সেরকম কিছু বলিনি, তুমি রাগ করছো কেন? রাগ করছি না আমি। আর তোমার মনে আছে তো, এখন গাট্টু চিঙ্কির প্রজেক্টটা বানানোর জন্য তোমার হেল্প লাগবে। হ্যাঁ বাবা, আমাদেরকে প্রজেক্ট সোমবারের আগে শেষ করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের কাছে শুধুমাত্র সানডেটাই আছে। আর এইটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, তোমার অফিসের কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আরে বাচ্চারা, তোরাও না, আমি তোদেরকে প্রজেক্টে কি করে হেল্প করব? আমার তো অলরেডি অনেক কাজ পড়ে আছে। মা আছে তো, মা তোদেরকে হেল্প করে দেবে। আমি বলেছিলাম না আমি করতে পারবো না। আর এইবারে তুমিই বলেছিলে তুমি ওদেরকে প্রজেক্টে হেল্প করবে। আরে, এটা না করার কি হলো? তুমি তো বাড়িতেই থাকবে, তাহলে তুমি ওদের হেল্প করে দাও। বাড়িতে থাকা মানে আমি যে কোনো কাজ করি না এরকম ভেবো না। আমাকে আমার একটা বন্ধুকে দেখার জন্য হসপিটালে যেতে হবে কাল, এই জন্য প্রজেক্টের সাহায্য তোমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দেব। এখন খাবার খেতে পারি? তুমি আমাকে এমন ভাবে জিজ্ঞেস করছো যেন সবকিছু তুমি আমাকে জিজ্ঞেস করেই করো। হ্যাঁ, আরে আমি কেমন কথা বলে দিলাম ভগবান, আসলে সমস্যাটা কি? গাট্টু চিঙ্কির কানে ফিসফিস করে বলে, আরে চিঙ্কি, ক্যাজরা তো আরো বেড়ে যাচ্ছে রে। হ্যাঁ গাট্টু, আমি তোমার বিজনেসের ওই কাগজপত্রগুলো দেখে নিয়েছি। তুমি পরের সপ্তাহে যাচ্ছ তাই না? আর তুমি আমাকে এখনো বলনি। আরে ওটা তো কালকেই তৈরি হলো, তারপরে আমার হাতে পেলাম। আমি তোমাকে বলতে ভুলে গেছি। হ্যাঁ, আমাকে বলাটা কি এতই জরুরি ছিল যে তুমি মনে রেখে বলবে? আরে এরকম কোনো ব্যাপারই নয়, তুমি শুধু শুধু রাগ করছো। হ্যাঁ, কেন? আমি তো সবসময় রেগেই যাই তাই না? হ্যাঁ, এ কথা বলে মা রাগ করে সেখান থেকে চলে যায় আর বাসনপত্র ধোয়ার কাজ শুরু করে। আর বাবা উঠে লিভিং রুমের দিকে চলে যায় আর টিভি দেখতে শুরু করে। এদিকে গাট্টু আর চিঙ্কি মা বাবার ঝগড়া দেখে ভাবতে থাকে, আরে চিঙ্কি, এটা কি হলো? এরা দুজনে মিলে তো ক্যাচাল তখন থেকে করেই যাচ্ছে। এইটা তো একদম ভালো কথা নয় গাট্টু। আমাদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু কি? আইডিয়া, লেটস গো। চিঙ্কি গাট্টুকে নিয়ে তার রুমের দিকে চলে যায় আর একটা বাক্স বার করে। সেই বাক্সে অনেক রকমের রং ছিল। এবার গাট্টু বুঝে গেছে তো আমাদের কি কি করতে হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, না চিঙ্কি, আমি বুঝতে পারিনি। এই রংগুলো দিয়ে আমরা কি করব? বল রে। ওফো গাট্টু, মাঝে মাঝে তুমি এরকম ভাবে কথা বলো যে আমার বিশ্বাসই হয় না যে তুমি আমার ভাই হও। হ্যাঁ, হাই, তো এখন তুই বল কি করতে হবে? শোনো, ব্যাপারটা এরকম, আমাদের মা বাবা দুজনের জন্য একটা সারপ্রাইজ গিফট রেডি করতে হবে। আর আমরা লুকিয়ে লুকিয়ে ওই দুজনের কাছে ওই দুটো গিফট রেখে দেবো, বুঝলি? আর মা ভাববে যে ওই গিফটটা বাবা এনে দিয়েছে, আর বাবার মনে হবে যে মা দিয়েছে। এরকম ভাবে ওনাদের ঝগড়া ঝট করেই ঠিক হয়ে যাবে। ওয়াও, গ্রেট আইডিয়া চিঙ্কি। তাহলে চল শুরু করা যাক। গাট্টু আর চিঙ্কি দুজনেই মা বাবার সারপ্রাইজ গিফট বানাতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই গাট্টু আর চিঙ্কি দুজনেই সারপ্রাইজ গিফট তৈরি করে ফেলে। চল চিঙ্কি, এই প্যাকেটটা যার মধ্যে ফ্রম মাম্মি লেখা আছে, এটাকে বাবা স্টাডি টেবিলে গিয়ে রেখে দি, বুঝলি?
আর এই যে বাবার জন্য যে গিফটটা আছে সেটা আমি ডাইনিং টেবিলে রেখে দেবো। গাট্টু তাড়াতাড়ি করে যায় আর বাবার গিফটটা তার টেবিলের উপরে রেখে দেয়। ওদিকে চিঙ্কি তার মায়ের গিফটটাও তার টেবিলের উপরে রেখে দেয়। তারপর দুজনেই সোফায় গিয়ে বসে পড়ে। বাবা, এবার আমরা একটু টিভিটা দেখি। হ্যাঁ বাবা, আমাদের এখন ফেভারিট শো দেখার টাইম। কি? ঠিক আছে বাচ্চারা, এই নাও রিমোট। আচ্ছা, তোমাদের মা কোথায়? মা তো রান্নাঘরে আছে। হুম, ঠিক আছে, আমি এমনিতেও কোনো কথা বলবো না। বাবা রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এবার দেখবি চিঙ্কি, মার বাবার ওই ক্যাচাল এক্ষুনি ছুমন্তর হয়ে যাবে। তুই দেখে নিস, বুঝলি? কিছুক্ষণ পর বাবা যখন তার স্টাডি টেবিলে গিয়ে বসে তখন উনি গিফটটা দেখতে পান। ওদিকে কিচেন পরিষ্কার করতে গিয়েও মারও চোখে পড়ে যে ডাইনিং টেবিলের উপরে কিছু রাখা আছে। আরে, এটা কি গিফট? এখানে তো লেখা আছে ফ্রম বাবা। এখানে তো লেখা আছে ফ্রম মা। তাহলে এই গিফটটা তো... মা বাবা এরপর একে অপরের সামনে আসে। এটা কি? এটা তুমি ডাইনিং টেবিলের উপর রেখেছিলে? কি? না তো, আমিও তো তোমায় একথাই জিজ্ঞেস করছি। আরে তোমার কাছেও সেম গিফট? তার মানে এইসব গাট্টু গাট্টু চিংকি করেছে। ওহো, আমাদের ঝগড়ার সময় তো ভুলেই গেছিলাম যে বাচ্চারা আমাদের ঝগড়া করতে দেখলে ওরা কি ভাববে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আর দেখো আমরা কত ছোট্ট ব্যাপারে ঝগড়া করছিলাম। চলো দেখি গিফটগুলোর মধ্যে কি আছে। মা বাবা দুজনেই একসাথে তাদের গিফট খোলে আর দেখে মা বাবা দুজনেই চমকে ওঠে। ও কত কিউট এটা! বাচ্চারা কত সুন্দর করে করেছে। আর আমরা এরকম ভাবে ওদের সামনে ঝগড়া করছিলাম। ঠিক বলেছো। আই এম সরি, আমি তোমার সাথে খুব খারাপ ভাবে কথা বলেছি। না না, আমিও তোমাকে সরি বলছি। আমিও খুব বেশি বলে ফেলেছিলাম হয়তো। চলো আমরা এখনই গিয়ে ওদেরকে সরি বলি। দুজনেই গাট্টু আর চিঙ্কির কাছে যায়। মা বাবা, তোমরা দুজন একসাথে? মানে ক্যাচটা সলভ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আর সেটাও তোমাদের দুজনের জন্য। আর এখন আমরা প্রমিস করছি যে আমরা কখনো আর এরকম ঝগড়া করব না। হ্যাঁ, একদম করব না। আর হ্যাপি ফ্যামিলির মতন থাকবো। তাহলে তো আমাদের সবাই মিলে ডেজার্টে আইসক্রিম খাওয়া উচিত, তাই না বলো? আরে এই ডেজার্টের কথাটা মাঝখান থেকে কি করে এলো? ওই আইসক্রিম খাবার মনটা তো আমারও একটু করছে। ঠিক আছে, তাহলে এখনই অর্ডার করছি। তাহলে আজ তোদের মায়ের ফেভারিট চকলেট আইসক্রিম অর্ডার করব। কি ঠিক আছে না বাচ্চারা? ডান। তারপর গোটা পরিবার একসাথে বসে আইসক্রিম এনজয় করতে থাকে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।